ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো অন্যান্য খবরে। বর্ষবরণ উদযাপন। ভাবছেন তো কিসের বর্ষবরণ? তাহলে বলি শুনুন। আজ হলো আদিবাসী দিবস। তারই উদযাপন চলছে শহর থেকে গ্রামের আনাচে কানাচে। এই দিনটি উদযাপন করতে মেতে উঠেছেন 8 থেকে 80। জেলায় জেলার বিভিন্ন প্রান্তে ধামসা মাদল বাজিয়ে সকলেই উদযাপন করছেন এই দিনটি। তারই কিছু ছবি, তারই কিছু ঝলক দেখাবো আপনাদের। বিশ্বের ক্ষুদ্র ক্ষুদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকা এবং তাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সংরক্ষণ ও চর্চাকে অব্যাহত রাখতে জাতিসংঘ কর্তৃক গৃহীত আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। প্রতি বছর 9 আগস্ট পালন করা হয় এই দিবস। আদিবাসীদের অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতিকে সুরক্ষা প্রদানের স্বার্থে দিবসটি পালন করার জন্য উদ্যোগ নেয় জাতিসংঘ। বিশ্বের অন্যান্য দেশের মতো আজ ভারতেও পালিত হয় এই দিনটি। বিশ্বের বিভিন্ন ইস্যুতে অবদান রয়েছে আদিবাসীদের। তা সে পরিবেশ সংরক্ষণ হোক বা অন্য কিছু, সব ক্ষেত্রেই অবদান রয়েছে তাদের। তাদের সাধুবাদ জানাতে প্রতি বছর আগস্ট মাসের 9 তারিখ পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস। এছাড়াও সচেতনতা এবং আদিবাসীদের অধিকার সুরক্ষিত করতেও দিনটি উদযাপন করা হয়। তারই কিছু ঝলক দেখা গেল রায়গঞ্জেও। রায়গঞ্জের ডিএম অফিসে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক তথা পিএসসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী। 1942 সালে 9 আগস্ট যখন স্বাধীনতার আন্দোলন তীব্র হয়েছিল, তখন এই আদিবাসী সমাজ এই আন্দোলনে সামিল হয়ে সেই তীব্র আন্দোলনকে তীব্রতর করে তুলেছিল। তো আজকে আমি মনে করি যে আদিবাসী সমাজের ওই পণ্ডিত, ওই যোদ্ধাদের স্মরণ করার দিন। আজকে স্মরণ করার দিন, পণ্ডিত রঘুনাথ মুর্মুকে স্মরণ করার দিন, আজকে বিশ্ব মুন্ডাকে, আজকে শিবু কানু মহাদয়কে। আজকে ওনাদের ত্যাগ আর ওনাদের বলিদান আমরা ভুলব না। আজকে এই বিশ্ব আদিবাসী দিবসের মাধ্যমে আমি ওনাদেরকে কোটি কোটি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি দেখলাম আমাদের ভারতবর্ষে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, 22টা ভাষা আছে, সরকারের স্বীকৃত ভাষা, কিন্তু সেখানে আদিবাসীও অন্যতম। কিন্তু সেই ভাষাটা সেই হিসাবে প্রচার পায়নি। সেই দিনই ওনাদের সাথে কথা বলে আমি তয় করলাম যে আমি আদিবাসী ভাষা আগামী দিনে যাতে প্রচার পাক, আদিবাসী কালচার যাতে আগামী দিনে প্রমোট হোক, তার জন্য কিছু করব। তো অতি গর্বের সহিত আপনাদেরকে আমি জানাচ্ছি, ঠিক আজ থেকে 1 বছর আগে 2021 9 আগস্ট আদিবাসী ভাষার ভারতবর্ষের মধ্যে প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল চালু হয়েছে, ট্রাইব টিভি। সেটা আপনাদের রায়গঞ্জ থেকেই চালু হয়েছে। এই টিভির আজকে 1 বছর পূর্ণ হয়েছে। শুধু 1 বছর পূর্ণ হয়ে এই টিভি যা সফলতা অর্জন করেছে সেটি দেখার মতো। আজকে আমরা একটা ছবি বানিয়েছিলাম আদিবাসী সাঁওতালি ভাষায়। ছবিটার নাম ছিল আশা। ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার কোন আদিবাসী সিনেমা ভারতবর্ষের সর্বোচ্চ ফিল্ম অ্যাওয়ার্ড, দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডে শুধু নমিনেটেড হয়নি, অ্যাওয়ার্ড জিতেছে। আপনাদের এই প্রিয় অভিনেত্রী ডগর টুডু শ্রেষ্ঠ অভিনেত্রীর অ্যাওয়ার্ড জিতেছে। তো আপনারা কোথায় পিছিয়ে আছেন? কেউ যদি বলে আপনারা পিছিয়ে আছেন, আমি মনে করি না আপনারা পিছিয়ে আছেন। আপনাদের আগানোর সময় চালু হয়ে গেছে। দিনটি ছিল 1994। 23শে ডিসেম্বরের রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয় 9 আগস্ট দিনটিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আদিবাসীদের দিন হিসাবে পালন করা হবে। 1982 সালে জেনেভায় রাষ্ট্রসংঘের আদিবাসীদের ওপর ওয়ার্কিং গ্রুপ দিনটিকে স্বীকৃতি দিয়েছিল। জাতিসংঘের তথ্য অনুসারে বিশ্বের 70টি দেশে 30 কোটি আদিবাসী বাস করে, যাদের অধিকাংশই অধিকার বঞ্চিত।
অনেক দেশে আদিবাসীরা স্বীকৃতি পায়নি, কিন্তু দেশে উপজাতি কোনো ক্ষুদ্র জনগোষ্ঠী বলে অভিহিত করা হয় তাদের। রায়গঞ্জের পাশাপাশি বাঁকুড়াতেও সেই একই ছবি ফুটে উঠল। এদিন বাঁকুড়ার কতুলপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কতুলপুর অঞ্চল সভাপতি তুষার রায়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কতুলপুর বাগরুল বুথে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কতুলপুর ব্লকের সভাপতি সমীর বাগ মহাশয়, অঞ্চল সভাপতি তুষার রায় এবং কতুলপুর তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ববৃন্দরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটা এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে তাদের বিশ্ব আদিবাসী দিবস পালন করার জন্য এবং তাদেরকে সম্মানিত করার জন্য আমরা কতুলপুর অঞ্চলের পক্ষ থেকে আজকে বাগরোল চাতরের ডাঙ্গায় আদিবাসী পাড়া এখানে আমরা আদিবাসী ভাই বোনেদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করছি। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই প্রোগ্রামটা করছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত উন্নয়ন এবং প্রত্যেকেই এখানে শিল্পী ভাতা পেয়েছে, তারা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্পগুলো আছে তার মধ্যে এখানে যে শিল্পী ভাতা, সেই শিল্পী ভাতা ম্যাক্সিমাম মেয়েরাই পাচ্ছে। যারা এখানে নাচ করছে দেখছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শিল্পী ভাতা পেয়ে খুবই আনন্দিত এবং এই এলাকায় যে সমস্ত রাস্তাঘাট থেকে আরম্ভ করে বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা থেকে আরম্ভ করে সমস্ত দিক থেকে দিদি যেভাবে উন্নয়ন করেছেন, এখানকার মানুষ, এখানকার প্রত্যেকটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ তৃণমূল প্রেমী এবং তারা চায় যে দিদির নেতৃত্বে আরও ভালোভাবে উন্নয়ন হোক, এইটুকু তাদের বার্তা। অন্যান্য জায়গার পাশাপাশি আদিবাসী দিবসকে কেন্দ্র করে ধামসা মাদলে মেতে উঠল নদিয়ার আসাননগর, ভীমপুর, কল্যাণী, শান্তিপুর সহ বিভিন্ন এলাকা। তবে শান্তিপুর শহরের 24 নম্বর ওয়ার্ডের সূত্রাগড় চর আদিবাসী ঝুমুর সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সম্প্রতি জনজাতি গোষ্ঠীর পক্ষ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছবিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। অন্যদিকে মাল্যদান করা হয় সিধু কানু এবং বিরসা মুন্ডার প্রতিকৃতিতে। গান বাজনা করার জন্য আমাদেরকে কোনো সংস্থা, কোনো সরকার থেকে কোনো কিছুই দেয় না। আমরা নিজেরা জোন খাটার উপরে যেটুকু পাই ওতে কিঞ্চিত গুছিয়ে এটুকু আমরা 5-10 ছেলে মেয়েকে নিয়ে একটা ছোটো বাজনার দল করেছি। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি দিকে কেউ তাকায় না, একটাই কারণ আমাদের কেউ চেনে না। আমাদের গ্রামটা কোনো একটা স্থায়ী গ্রাম নেই। আদিবাসী বলে যে গ্রাম তার কোনো চিহ্নিত নেই, আদিবাসী বলে কোনো গ্রামের চিহ্নিত নেই বলে মানুষ আমাদেরকে ডাকে না। আদিবাসী কতজন বাস করেন এখানে? নাইলে করে আমাদের আদিবাসী 150-200 ঘর হবে। এবার আমাদের গ্রামের মেন ব্যাপারটা হচ্ছে আমাদের চিহ্নিত নেই, যেটা আদিবাসী গ্রাম, কেউ কখনো বলেও না। আমরা চাইছি সরকারের কাছে আমাদের দৃষ্টিভঙ্গি করতে চাইছি আমাদের প্রতি, যাতে আমাদেরকে চিহ্নিত করে আমরা আদিবাসী গ্রাম। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হলো শিলিগুড়ির নকশালবাড়িতে। মঙ্গলবার সকালে নকশালবাড়ি রথখোলা ফুটবল একাডেমির উদ্যোগে নকশালবাড়ি থানা থেকে রথখোলা পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আদিবাসী দিবস পালন করা হয়। এদিন শোভাযাত্রায় পা মেলান মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা বিদ্যুৎ দাস সহ অন্যান্যরা। এখানে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আদিবাসী আমরা প্রথম প্রোগ্রামটা আমি এখানে বাস স্ট্যান্ডে করলাম। প্রথমে আদিবাসী পাগলা হওয়া বাদল দিনে একটা গান করলো, তারপরে আদিবাসী ভাষাতে একটা রবীন্দ্রসঙ্গীত করার একটা চেষ্টা করলেন। এখানে যারা এসেছেন বিজয়নগর থেকে এসেছেন, এদের অনেক প্রতিদিন অনেক পরিশ্রম করে রবীন্দ্রসঙ্গীত শিখেছেন এবং আজকে আর এই র্যালির মাধ্যমে এরা হেঁটে যাচ্ছে। আদিবাসী সমাজকে ধন্যবাদ জানাবো এবং আদিবাসী সমাজ যাতে আগামী দিনে এগিয়ে যায়। মমতা ব্যানার্জি সবসময় তো আদিবাসী সমাজের জন্য ভাবে, যেরকম আদিবাসী কালচারটা উঠে যাচ্ছিল, তাদের ভাতার মাধ্যমে আদিবাসী যে লোকসঙ্গীত সেটা উঠে যাচ্ছিল, তাদেরকে রাখার চেষ্টা করেছে মমতা ব্যানার্জি। আরও হচ্ছে, আরও কিছু চেষ্টা হচ্ছে। আদিবাসীদের বিরসা মুন্ডা রয়েছে, আদিবাসীদের গর্ব। আমরা চেষ্টা করি বিরসা মুন্ডা বানাবো, প্রতিটা পাড়ায় যদি বিরসা মুন্ডা প্রোগ্রাম বানানো যায়, আজকে যেরকম আদিবাসী প্রোগ্রাম বানানো হয়েছে। অন্যদিকে ঝাড়গ্রাম শহরের দেবেন্দ্র মোহন হলে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। ওই অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল ও পুলিশ সুপার অরিজিৎ সিনহা, ঝাড়গ্রাম পৌরসভার পৌর প্রধান কবিতা ঘোষ সহ আরও অনেকেই। আজকে মন্ত্রী করে দিয়েছেন আমাদের বীরবাহা হাসদাকে, অত্যন্ত যোগ্য নেত্রী। একই সঙ্গে
আমাদের যে এগিয়ে যাওয়ার মন্ত্র আদিবাসী ভাই বোনেদের, তাদের শিক্ষার বোর্ড, সংস্কৃতির বোর্ডগুলিকে যোগ্য নেতৃত্বের হাতে তুলে দিয়ে সেখানেও বিস্তারিত কর্মসূচি তিনি দিয়েছেন উপহার। জেলা প্রশাসন, ব্লক প্রশাসন, আমরা সবাই মিলে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মাননীয় মুখ্যমন্ত্রীর কর্মসূচিগুলিকে মাথায় রেখে আমরা তাদের বাড়ি বাড়ি যাব, তাদের বলবো এবং তাদের একসঙ্গে যুক্ত করে আমরা এগিয়ে যাব তাদের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য। বিশ্ব আদিবাসী দিবসের মূল লক্ষ্যই হলো আদিবাসী ভাই বোনেদের অগ্রগতি ধারাবাহিকভাবে বজায় রেখে এগিয়ে যাওয়া। আদিবাসী সম্প্রদায়ের ছেলে মেয়েদের শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। মাতৃভাষায় আদিবাসী ছেলে মেয়েদের পঠন পাঠনের জন্য রাজ্য সরকার ব্যবস্থা করেছে। আদিবাসীদের উন্নয়নে সজাগ রয়েছে রাজ্য সরকার। তাই মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি নয়, আদিবাসী মানুষের পাশে থেকে তাদের উন্নয়ন করাই হলো রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।